আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। মেহমানদারির চমৎকার জবাব। দিনী দাওয়াত সূচনার ১৩ বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আস-সিদ্দিক, তার গোলাম আমির বিন ফুয়াইরাহ এবং মরুপথ অনুসন্ধানে পারদর্শী আবদুল্লাহ বিন উরাইকিতকে নিয়ে মক্কা আল মুকাররমা থেকে মদিনায় আল মুনওয়ারায় হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতি প্রচণ্ড অনুরাগী ছিলেন, ফলে তিনি মক্কা ত্যাগ করতে চাননি, বরং মক্কার লোকগুলো তাকে হিজরত করতে বাধ্য করে। এই অবস্থার মুখোমুখি হয়ে আল্লাহ রাসূল ভাষণ দেন, কত সুন্দর ভূমি তুমি, কত প্রিয় তুমি আমার লোকগুলো যদি আমাকে বহিষ্কার না করত, তোমাকে ছেড়ে আমি যেতাম না কোথাও। আবদুল্লাহ বিন উরাইকিত মরুভূমিতে পথ প্রদর্শক হিসাবে পরিচিত ছিলেন এবং তাকে এমন একটি অপরিচিত পথ দিয়ে যাবার দায়িত্ব দেওয়া হয়, যে পথ দিয়ে গেলে শত্রুরা আল্লাহ রাসূল ও আবু বকরকে খুঁজে বের করতে না পারে। উম্মে মাবাদের ২টি তাঁবু কুবাইদ এলাকায় স্থাপন করা হয় এবং যেহেতু বহর সে পথ দিয়ে যায়, তাই সেখানে কিছু সময়ের জন্য বিরতি করে। উম্মে উবাইদের আসল নাম ছিল আতিকা বিনতে খালিদ এবং তিনি বনু খুজাহ গোত্রের সদস্য। তিনি ছিলেন একজন বুদ্ধিমতী ও ধৈর্যশালী নারী। তিনি তার তাঁবুর সামনের চত্বরে বসেছিলেন, যেখানে তিনি দুধ দুয়াচ্ছিলেন এবং পানি পাত্রে ভরছিলেন। তার পাশ দিয়ে যাওয়া বহরের লোকদের তিনি পান করানোর ব্যবস্থা করতেন। তার ভাইয়ের নাম ছিল খুনাইস বিন খালিদ আল খুজাই এবং তিনি এ ঘটনা তার পুত্রের কাছে বর্ণনা করেন। যাই হোক, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমির বিন ফুয়াইরা এবং তাদের পথ নির্দেশক আবদুল্লাহ বিন উরাইকিতকে নিয়ে মদিনায় যাবার সময় উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে যান। দুর্ভাগ্যক্রমে সে এলাকায় তখন চরম দুর্ভিক্ষ চলছিল এবং যখন আল্লাহ রাসূল ও তার সাহাবীরা তার কাছে দুধ, গোশত ও খেজুর কিনতে চাইলেন, তখন তিনি কিছুই দিতে পারলেন না। উম্মে মাবাদ বললেন, আল্লাহর কসম, আমার কাছে যদি কিছু থাকতো তাহলে তোমাদের আতিথেয়তায় কোনো ঘাটতি হতো না। এ কথা যখন তিনি বলছিলেন, তখন আল্লাহ রাসূল তার পাশে দাঁড়িয়ে থাকা একটি দুর্বল কৃষকাই বকরির দিকে তাকালেন। বকরির বাটে যদি কোনো দুধ থাকে তাহলে তা থেকে দুয়ায়ে কিছু দুধ দেওয়ার জন্য আল্লাহ রাসূল ওই মহিলাকে অনুরোধ করেন। তবে মহিলার জবাব ছিল নেতিবাচক। তিনি বলেন, বকরিটি এতই দুর্বল যে তার দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আমাকে নিজ হাতে দুধ দুইতে দিবেন? উম্মে মাবাদ বলেন, আমার মাতা পিতা তোমার জন্য কুরবান হোক, যদি তুমি তার থেকে দুধ নিতে পারো তবে তুমি নিয়ে নাও। আল্লাহ রাসূল বকরির কাছে গেলেন এবং তিনি বিসমিল্লাহ বলে দহন করতে শুরু করলেন। আল্লাহর নাম স্মরণ করার পরই বকরির উলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ উতরে পড়তে শুরু করল। তখন আল্লাহ রাসূল সকলের পান করার জন্য একটি পাত্র দুধে পূর্ণ করলেন। তারা এতই তৃষ্ণার্ত ছিলেন যে তারা গোগ্রাসে সবটুকু পান করে ফেললেন। আল্লাহর রাসূল নিজের উদর পূর্তি করেই থেমে গেলেন না, তিনি সকলের পান করার ব্যবস্থা করলেন এবং দুধ পান করতে করতে বললেন, এই পিয়ালার বাহক দুধের শেষটুকু পান করেছে। আল্লাহ রাসূল তখন পাত্রটি আবার দুধে পূর্ণ করলেন এবং এরপর সকলেই আস্তে আস্তে দুধ পান করলেন। অবশ্য তখন কেউ আর আগের মতো ক্ষুধার্ত কিংবা তৃষ্ণার্ত ছিলেন না। তারা তৃপ্তি সহকারে দুধ পান করার পর আল্লাহ রাসূল নিজের জন্য এবং নিজের সাহাবীর জন্য এবং বকরির মালিক ওই মরু রমণী উম্মে মাবাদের দুধ দহন করে উটের পিঠে চড়ে অত্র এলাকা ছেড়ে যান। এরপর দিন উম্মে মাবাদের স্বামী আবি আল জাওয়ান আল খুজাই বাড়িতে আগমন করেন এবং এত দুধ দেখে তাজ্জব বনে যান। তিনি তার স্ত্রীকে বলেন, এত দুধ কোত্থেকে এলো, যখন কোনো বকরির বাটে দুধ নেই? তখন তিনি বললেন, এ বড়ই বিস্ময়কর ঘটনা। এক রহমতপ্রাপ্ত ব্যক্তি আমাদের এলাকার উপর দিয়ে যান। এরপর তিনি সব ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে উম্মে মাবাদের স্বামী এতটাই বিস্মিত হয়ে গেল যে সে ওই ব্যক্তির বর্ণনা জানতে চাইল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মে মাবাদের উপলব্ধি ছিল এমন: আমি এক ব্যক্তিকে দেখি যিনি সুদর্শন এবং সুঠাম, তার আচরণ ছিল চমৎকার এবং তিনি সুগঠিত। না তার ছিল ভুঁড়ি, না তার মাথায় কোনো টাক ছিল। তার চোখের আইরিস ছিল খুবই কালো, চোখের পাপড়ি ছিল দীর্ঘ এবং চোখ সাদার চেয়েও আরও সাদা। তার চোখের ভ্রু বাঁকা এবং সুন্দরভাবে আবদ্ধ। যখন তিনি নিশ্চুপ থাকেন তখন তার অভিব্যক্তি বোঝা যায় এবং যখন তিনি কথা বলেন তখন তার কথায় বিশিষ্টতা ও দীপ্তির আভা প্রকাশ পায়। তার ভাষণ সুসংবদ্ধ এবং সুনির্দিষ্ট, যেমন একটি জপমালায় পুঁথিগুলো একটার পর একটা পাশাপাশি থাকে। তিনি একজন প্রতিভাদীপ্ত বক্তা, যার কথা না খুব সংক্ষেপ না খুব দীর্ঘ। তিনি যখন কথা বলেন তখন তার বক্তব্যে থাকে নেতৃত্ব সুলভ বাচনভঙ্গি। যখন তুমি তাকে দূর থেকে দেখবে তখন তাকে সকলের মধ্যে সর্বাধিক আকর্ষণীয় মনে হবে এবং যখন তুমি তার কাছাকাছি যাবে তখন তিনি তোমার ইজ্জত ও নিমগ্নতাকে সম্মান করবেন। তুমি তাকে দেখে কখনো ক্লান্ত হবে না। তিনি না দীর্ঘদেহী না খর্বাকৃতি। তিনি অনেকগুলো শাখার মধ্যে একটি উন্মিলিত দৃশ্যমান শাখার ন্যায়। তিনজন সহচরের মধ্যে তিনি সর্বাধিক সুন্দর এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ। সাহাবীরা তাকে ইজ্জত করেন। যখন তিনি কোনো কথা বলেন তার সাহাবীরা তা শ্রবণ করেন এবং যখন তিনি কোনো আদেশ দেন তখন তার আদেশ পালনের জন্য তারা তৎপর থাকেন। তারা তাকে খেদমত করেন এবং তার সান্নিধ্যে থাকেন। তিনি কারো প্রতি রুষ্ট থাকেন না, কারো প্রতি কর্কশ ভাষায় কথাও বলেন না এবং তার ওয়াজ সত্যতায় আকীর্ণ এবং আন্তরিকতাপূর্ণ। আবু মাবাদ এ অসাধারণ বর্ণনা শ্রবণ করার পর বলেন, আল্লাহর কসম, তিনি কুরাইশ বংশের লোক। আমি যদি তাকে দেখতে পাই তাহলে আমি তার অনুসারী হব। তখন স্বামী স্ত্রী সব কিছু গুটিয়ে মদিনায় চলে গেল এবং আল্লাহ রাসূলকে খুঁজতে লাগলো তার হাতে বাইয়াত গ্রহণ করার জন্য। খুনাইস বিন খালিদই ছিলেন উম্মে মাবাদের ভাই, যিনি মক্কা বিজয়ের দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এ কাহিনী বর্ণনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।